ঢাকার যানজট কমাতে রাজধানীর 4টি আন্তজেলা বাস টার্মিনাল স্থানান্তরের উদ্যোগ নিয়েছে সরকার। প্রধানমন্ত্রীর নির্দেশনার পর পরিকল্পনা বাস্তবায়নে তৎপর 2 সিটি কর্পোরেশন। সংশ্লিষ্টদের আশা, দূরপাল্লার বাসগুলো রাজধানীর কেন্দ্র থেকে সরিয়ে নিতে পারলে যানজট অনেকটাই কমে আসবে। জাদুর শহর ঢাকায় প্রতিটি সকাল শুরু হয় যানজটের সঙ্গে লড়াই করে। কর্মস্থলে পৌঁছাতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, ধীরগতির যানবাহন আর ক্লান্তি নগরবাসীর নিত্যসঙ্গী। সংকটের অন্যতম কারণ হিসেবে বারবার উঠে এসেছে শহরের ভেতরেই গড়ে ওঠা আন্তজেলা বাস টার্মিনালগুলো। গুলিস্তানের ফুলবাড়িয়া, সায়দাবাদ, গাবতলী কিংবা মহাখালী, প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার বাস প্রবেশ করছে রাজধানীতে। যাত্রী ওঠানামা, বাসের দীর্ঘ সারি আর টার্মিনাল কেন্দ্রিক বিশৃঙ্খলায় বাড়ছে সড়কের চাপ, স্থবির হচ্ছে নগরের গতি। এবার সেই চিত্র বদলাতে উদ্যোগ নিয়েছে সরকার। নতুন পরিকল্পনায় ফুলবাড়িয়ার টার্মিনাল স্থানান্তর হবে কেরানীগঞ্জে, সায়দাবাদ হবে কাজপুরে, গাবতলী সরবে হেমায়তপুরে, আর মহাখালী টার্মিনাল বাসগুলো পর্যায়ক্রমে স্থানান্তর হবে পূর্বাচলে অস্থায়ী ডিপোতে। সংশ্লিষ্টদের মতে, দূরপাল্লার বাস রাজধানী কেন্দ্র থেকে সরিয়ে নিতে পারলে কমবে যানজট, বাড়বে সড়কের কার্যকারিতা। বাস স্ট্যান্ড থাকবে, বাস স্ট্যান্ড যাতে ডিপোতে পরিণত না হয় সেইভাবে করা একটা নির্দেশনা দিয়েছেন। সেই করা নির্দেশনার মধ্যে আমাদের মহাখালী বাস টার্মিনাল আপাতত পূর্বাচলের একটা জায়গা নির্ধারণ করার জন্য অলরেডি মনে হয় আজকে থেকে কাজ শুরু হয়ে যাবে, সেখানে বাসগুলো থাকবে। আমরা দ্রুত মনে হয় এই কাজটা স্থানান্তর করার ব্যবস্থা গ্রহণ করবে। শুধু যানজট কমানো নয়, যাত্রীদের জন্য আধুনিক ও সুবিধাজনক পরিবহন অবকাঠামো গড়ে তোলাও এই উদ্যোগের লক্ষ্য। সায়দাবাদের ওটা আমাদেরকে 3 মাস সময় উনি বেঁধে দিয়েছেন। যদিও কাজপুর এখন পর্যন্ত, কারণ এটাকে ভরাট হয়েছে, কিন্তু ভরাট হলো বাউন্ডারি ওয়াল হওয়ার পরও একটা বাসের প্যাসেঞ্জার যারা আসবে, যারা ড্রাইভার, আনুষঙ্গিক যারা থাকবে, তাদের তো ওইখানে একটা সুযোগ সুবিধা দিতে হবে। মিনিমাম একটা সুযোগ সুবিধা, তাদের বসার জায়গা, তাদের টয়লেট ফ্যাসিলিটিস, বিভিন্ন সুযোগ সুবিধাগুলো, সেগুলো আমরা যত দ্রুত সম্ভব সেগুলো নিশ্চিত করতে হবে। রাজধানীর বাইরে বাস টার্মিনাল স্থানান্তরের এই উদ্যোগ নগরবাসীর প্রত্যাশিত স্বস্তি কতটা ফিরিয়ে আনতে পারে সেটাই এখন দেখার বিষয়। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা।